রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বারান্দায় যারা থাকতেন তাদের সংখ্যা ছিল 70-এর মতো, কখনো বাড়তো কখনো কমতো। ওই 70 জন লোককে বলা হতো আহলুস সুফফাহ। হযরত বেলাল ছিলেন তাদেরই একজন। থাকার জন্য ঘর নাই, বিয়ে করবেন বউ রাখার জন্য জায়গা নাই, তাই তারা ছিলেন অনেকে বিবাহহীন। খাওয়ার জন্য খাবার নাই। কারেন্টের ডিস্টার্ব কথা বলবেন, কারেন্টের সমস্যা। বলছিলাম প্রিয় ভাই, খাওয়ার জন্য খাবার নাই, 2 দিন 3 দিন উপাস, এমন ঘটনাও ঘটেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস। আবু হুরায়রা বলেন, আমি এমনও দিন গেছে আহলে সুফফাতে আমিও ছিলাম, 3 দিন লাগাতার খাওয়ার জন্য কোনো খাবার পাই নাই। ও প্রিয় ভাই, ক্ষমতা যদি সফলতার কারণ হয়, বেলাল ব্যর্থ মানুষ হতে বাধ্য। কারণ তিনি ছিলেন গোলাম, ওনার বাবা গোলাম, ওনার দাদাও ছিলেন গোলাম। সমাজের 3rd ক্লাস নাগরিকও নয়। সমাজের মানুষগুলো সাধারণত 3 ভাগে বিভক্ত। একদল কেবল উচ্চবিত্ত, যারা পাজারো জিপ এলেনকো যারা চলে, মার্সিডিজ বেঞ্জের গাড়ি চালায়, হাজার শত শত কোটি টাকার মালিক, তাদেরকে বলে সমাজের এলিট পার্সন, উচ্চবিত্ত। তারপরে এবার যারা তাদের মতো নয়, তাদেরকে বলে মধ্যবিত্ত। আর যারা রিকশাওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা, সাধারণ দোকানদার, কৃষক, শ্রমিক, যেমন আপনারা আমরা যারা আছি, আমাদেরকে বলে নিম্নবিত্ত। এই হলো 3টা শ্রেণী। কিন্তু বেলাল এই 3 শ্রেণীর একজনও নয়। কারণ সমাজে গোলামদের মানুষের কোনো মর্যাদাই ছিল না। গোলামদেরকে মানুষ মনে করা হতো না। তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দিত, কিনে এনে এমন খাটুনি খাটাইতো যেটা মানুষের জন্য শোভনীয় না। ওদেরকে সমাজের 3rd ক্লাস নাগরিকও বলা হতো না। বেলাল তো সেই ক্যাটাগরির লোক। দাদা গোলাম, বাবা গোলাম, গোলামের ছেলে গোলাম, ক্ষমতাও নাই, টাকাও নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, ওই ক্ষমতাহীন, টাকাহীন বেলাল কি ব্যর্থ না সফল? কাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ কয় যে মুমিন নিশ্চিত সে সফল হয়ে গেছে। আমাদের ব্যাখ্যা মিলবে না। আমরা তো টাকার ক্ষমতাকে সফলতা ভাবছি। এই জন্য আমার আজকের মাহফিল, আপনারা যারা মোটামুটি পয়সাওয়ালা মানুষ আছেন, আপনার আখেরাত কি আপনার দরকার নাই, দুনিয়াতে ভাবেন আমার এই আছে ওই আছে, আমি সফল। ছেলে যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, বাবা মনে মনে কয় যাক আমার ফুটটা সফল ফুট। ও দোস্ত, যদি তাই হতো, দুনিয়ার সবচেয়ে সফল মানুষের নাম হতো ফেরাউন। কারণ তার হাতে মিশরের ক্ষমতা ছিল। টাকার নাম যদি সফলতা হতো, সবচেয়ে বড় সফল মানুষের নাম হতো কারুন। কারণ সে দুনিয়ার সবচেয়ে ধনী লোক ছিল। অথচ ফেরাউন এবং কারুন, আমরা কেউ তাদেরকে সফল মানুষ মনে করি না। বরং তামাম দুনিয়ার 800 কোটি মানুষের মাঝে ফেরাউন নামে একজন লোকও পাওয়া যাবে না। এই নামটা পর্যন্ত মানুষ ঘৃণা করে। হযরত ওমরের জন্য বলেছেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা ওয়া তিলকাল জান্নাতুল্লাতী
নুরিসু মিন ইবাদিনা মান কানা মুত্তাকিয়া। সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন হযরত ওমর, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, তুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি ক্ষমতার চেয়ার পেয়ে মনে করে সে সফল হয়ে গেছে, আমি ওমর তার পরামর্শ দিব সে যেন ফেরাউনের দিকে তাকায়। মিশরের প্রেসিডেন্টের চেয়ার তার হাতে ছিল, মিশরের প্রেসিডেন্টের পদে ছিল, কিন্তু দুনিয়ার কেউ ফেরাউনকে সফল মনে করে না। এতে প্রমাণ হয় ক্ষমতার নাম সফলতা না। ওমানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। তোমরা যারা কোটি কোটি টাকার মালিক, বিঘা বিঘা জমিনের মালিক, তুমি মনে করো তুমি সফল, আমি ওমর পরামর্শ দিব কারুনের দিকে তাকাও। পৃথিবীতে যত ধনী মানুষ বিগত হয়েছে, কারুনের মতো ধনী পৃথিবীর কোনো মানুষ ছিল না, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সূরা কাসাসের মাঝে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। এত সম্পদ উনার ছিল, তার সম্পদ রাখার যে ধনাগার ছিল, লকার ছিল, আলমিরা ছিল, ওগুলোর চাবি বহন করার জন্য একদল লোক ছিল যারা চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। অথচ আল্লাহ তাআলা তাকে তার টোটাল সম্পদ সহ জমিনের তলায় ধসাইয়া দিছে। আজকের পৃথিবীতে 800 কোটি কম বেশি মানুষ কারুন নামে একজনের নামও পাবেন না। এই নামটা পর্যন্ত গালি হয়ে গেছে, ঘৃণিত হয়ে গেছে। পয়সা তো ছিল, তাহলে সফলতাটা কি? হযরত ওমর বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সফলতা হচ্ছে তাকওয়ার নাম, ঈমানের নাম। যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সেই হলো সফল। কারণ ঈমান এবং তাকওয়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। যে জান্নাত পেয়েছে সেই সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়েছে। জান্নাত হলো সফলতার নাম। এবার বলুন তো, হযরত বেলালের ভাগে জান্নাত আছে না নাই? ফেরাউনের ভাগে জান্নাত আছে? কারুনের অংশে, কারুনের তাকদীরে জান্নাত আছে? কারুনের টাকা আছে, ফেরাউনের ক্ষমতা আছে, দুজনের একজনের কপালে জান্নাত নাই। বেলালের ক্ষমতাও নাই, বেলালের টাকাও নাই। প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে, এই জন্য আমরা বেলালকে সফল মানুষ মনে করি, ঠিক কিনা? বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? আমরা সবাই জানি যে উনি ছিলেন কালো মানুষ। 3 জন কালো ব্যক্তি পৃথিবীতে বিখ্যাত। একজন হযরত লোকমান হাকিম, নাম শুনেছেন? হযরত লোকমান আলাইহিস সালাম, যার নামে কোরআন শরীফে একটা সূরাও আছে, সূরাতুল লোকমান। উনি ছিলেন কালো। হযরত বেলাল, তিনি ছিলেন কালো। হযরত ওমরের দাস মাহাজা, বিখ্যাত মুহাদ্দিস, তিনিও ছিলেন কালো। চেহারা সুন্দর নয়, সমাজে এলিট পার্সন নয়, পয়সাওয়ালা না, ক্ষমতাওয়ালা না, কিন্তু রাসূল বলে, বেলাল, আমি জান্নাতে ঢুকছি, আগে আগে কিসের শব্দ? জিবরিল যে জিজ্ঞেস করলাম আগে কিসের শব্দ শোনা যায়? জিবরিল বলেন, আপনার আগে আগে বেলাল জান্নাতে ঢুকতেছে। প্রিয় নবী যে বাহনে চড়ে জান্নাতে ঢুকবেন, সে বাহনের রশিটা আল্লাহ হযরত বেলালের হাতে দেবেন। বেলাল সে বাহন টেনে টেনে যাবে। যে বাহন টানে সে পিছে থাকে না সামনে থাকে? এই জন্য বলছে, হুজুর, বেলালের পায়ের আওয়াজ শোনা যায়, সে জান্নাতে আপনার আগে আগে ঢুকতেছে। সুবহানাল্লাহ। পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ ভর দুপুর বেলায় কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন।
কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম মুমিনুন। মুমিনুন শব্দের অর্থ হলো মুমিনগণ, এক বচন হলো মুমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে দুনিয়ার সব মুমিনের নামে একটা সূরা দিলেন। যত মুমিন দুনিয়াতে আছে সবাইকে এক সূরার মাঝে নামের ভিতরে শামিল করলেন। তিনি মুমিনের সম্মান বাড়াইয়া দিলেন, মুমিনকে তিনি স্মরণ রাখেন, কোরআনের সূরার নাম দিয়া তিনি বুঝালেন। এখন মুমিন কারা? এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু পরিচিতি তুলে ধরলেন, যে পরিচয়গুলা থাকলে ব্যক্তি মুমিন হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। শুধুমাত্র চোখ, কান, হাত, পা, কর্ণ, নাসিকা থাকলেই মানুষ মানুষ নয়। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্বের গুণ লাগে। গুণ যদি না থাকে তাহলে মানুষ মাঝে মাঝে কিছু লোককে বলে তুই একটা অমানুষ, বলেনি? আর এটা তো মানুষই না, একটা অমানুষ, অথচ দেখতে সে মানুষের মতো, কিন্তু তাকে বলা হলো অমানুষ। এর কারণ হলো মানুষের যে গুণাবলী থাকা উচিত তার মাঝে সে গুণগুলো নেই। আমার বন্ধু, আপনি নিজকে মুমিন দাবি করলে চলবে না। কে কে মুমিন, কোন কোন গুণ থাকলে মানুষ মুমিন হয়, আল্লাহ কোরআনে সে গুণাবলীগুলো উল্লেখ করেছেন বিভিন্ন সূরাতে। সূরা মুমিনুনের মাঝেও তিনি কিছু গুণ বলেছেন। এখন এই গুণগুলো আমরা মায়ের পেট থেকে আসতে নিয়ে আসি নাই, এগুলো আমাদের অর্জন করতে হবে। চোখ, কান নিয়ে জন্ম নেয়, হাত পা নিয়ে জন্ম নেয়, নিলে মানুষ মানুষ হয় না। তাই বাচ্চা একটু বড় হওয়ার পরে বাবা তার হাত ধরে স্কুলে নেয়, মাদ্রাসায় নেয়, প্রিন্সিপালের কাছে ভর্তি করে তারপরে বলে দেয়, স্যার হুজুর বাচ্চাটা দিয়ে গেলাম, আপনি একটু মানুষ করে দিয়েন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে কবুল করো।
আমার প্রিয় ভাইরা, বলছিলাম আমরা আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানান। তো চোখ হাত পা থাকলে যদি মানুষ হতো, দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। আমার প্রিয় ভাই, আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়ে মানুষ হয়েছি তা নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করা লাগে। ঠিক ইমানটাও তাই। ইমানদারের গুণাবলী হলো ইমানদার নামাজি হবে। মায়ের পেট থেকে কেউ কি নামাজি হয়ে জন্ম নিছে নাকি? ইমানদারের গুণাবলী হলো ইমানদার রোজা রাখবে। আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়ে কি রোজা রাখা শুরু করে দিয়েছি নাকি? আমার বন্ধু, মনুষ্যত্বের কিছু গুণ আছে যে গুণের কারণে মানুষ মানুষ হয়। অন্যের প্রতি ভালোবাসা দেখাবে, পরোপকারী হবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, মানুষের হিতাকাঙ্ক্ষী হবে, বিপদে আগায়া যাবে, জুলুম করবে না, কারো ক্ষতি করবে না। এই যে কয়েকটা গুণ বললাম, এই গুণগুলো মায়ের পেট থেকে কেউ আমরা নিয়ে আসি নাই। এগুলো অর্জন করে যেমন মানুষ হওয়া লাগে, মোমেনের কিছু গুণ আল্লাহ কোরআনে বলেছেন, ওই গুণগুলো অর্জন করেও মোমেন হওয়া লাগে। ওই গুণ অর্জন করেন নাই, শুধু দাবি করলেন আমি মোমেন। দাবি করলে মোমেন হওয়া যায় না। এজন্য যদি আমরা মোমেন হতে চাই, তাহলে মোমেনের গুণাবলীগুলো শিখতে হবে, জানতে হবে, এবং সে গুণাবলীগুলো নিজের ভিতরে অর্জন করতেই হবে। তা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হলো সূরা আল মুমিনুনের প্রথম পাঁচটি। আল্লাহ তাআলা এই সূরা আল মুমিনুন শুরু করলেন পৃথিবীর মুমিনদেরকে একটি সুসংবাদ দেওয়ার মাধ্যমে। তিনি বললেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সবাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। অতীতকালের শব্দ আফলাহা, ভবিষ্যৎকালের শব্দ হলো ইউফলিহু। আল্লাহ তাআলা বলেন নাই মুমিন সফল হবে, বরং আল্লাহ বলে দিলেন মুমিন সফল হয়ে গেছে। এর মানে হলো মুমিন যে হবে তার সফলতা নিশ্চিত। আর নিশ্চিত বিষয়কে অতীতকালের শব্দে মানুষ ব্যবহার করে, আল্লাহ করেছেন। যেমন কোন একজন হিন্দু, সে এসে আমাদের কাছে কালেমা পড়ল, আমরা তাকে মুমিন কালেমা পড়াইয়া বানাইলাম। এখন কালেমা পড়ল 1 মিনিট আগে, তার নামটা মুমিনের তালিকায় ঢুকলো। তো কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এই মুমিনদের ভিতরে তার নামটাও আছে। এখন আল্লাহ বলে 1 মিনিট আগে কালেমা পড়া লোকটাও সফল হয়ে গেছে, অথচ সে দেখলো তার গায়ের জামা আগেরটা আছে, পায়ের জুতা আগেরটা আছে, লেখাপড়ার মান এখনো বাড়ে নাই, সে মাত্র ঈমান আনলো 1 মিনিট আগে। তো সফল হয়ে গেছে এটা কেমনে হলো? বরং বলা দরকার ছিল যেহেতু মুমিন হয়েছে সে সফল হবে, বলা দরকার ছিল ভবিষ্যতের শব্দ। কিন্তু আল্লাহ সব মুমিনের ব্যাপারে অতীতকালের শব্দ বললেন, বুঝাইয়া দিলেন ঈমানদার সফল হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা নিশ্চিত বিষয়কে অতীতের শব্দ দিয়ে ব্যবহার করি। যেমন
মহিলা যখন চুলার উপরে চাল বসায়, পানির মাঝে চাল দিয়া নিচে দিয়ে আগুন জ্বালাইয়া দেয়। আমরা জিজ্ঞাসা করছি কি করেন চাচি আম্মা? কই ভাত রাঁধি। চাল ফাঁকায় না ভাত ফাঁকায়? কথা বলেন। কিন্তু চাল ফাঁকায় কি বলে? বলতেছে ভাত রাঁধতেছে। আসলে তিনি ভাত রান্না করছেন না, চাল ভাত হবে। কিন্তু তিনি জানেন যে আমি যেভাবে বসাইছি এটা যে ভাত হবে তাতে কোনো সন্দেহ নাই। আমি তো আর এখানে চালের জায়গায় নুড়ি পাথর দেই নাই, ইটের টুকরা দেই নাই। আমি চালে দিছি, পানিও আছে, আগুনও জ্বলছে, তো 15-20 মিনিট পরে ডেফিনেটলি ভাত হবে। এজন্য তিনি চাল বসাইয়া ভাত, এটা অগ্রিম বলেছেন। আমরা এতে কেউ দোষ ধরি না। আপনি ঢাকায় রওনা দিচ্ছেন, কাপড় চোপড় পরে, পকেটে মানি ব্যাগ নিয়ে, চুলটুল আশ্রাইয়া, আপনার ওয়াইফকে, আপনার সন্তানদেরকে সালাম কালাম দিয়া বললেন যে আমি যাচ্ছি ঢাকায়। 15 মিনিট 10 মিনিট পরে কোনো একজন বাসায় এসে জিজ্ঞাসা করলো অমুকের বাপ কই? তখন আপনারা জবাব দেন ঢাকা গেছে। উনি কি ঢাকায় এখনো 15 মিনিটে গেছে গা? আপনিও জানেন যে মাত্র মনে হয় হয়তো হোসেনপুর বাজার পর্যন্ত এখনো যায় নাই, কিন্তু আপনি বলেন নাই যে ঢাকা যাচ্ছে, হয়তো হোসেনপুরের রাস্তায় আছে। এত ব্যাখ্যা করেন, আপনি বলে দিয়েছেন ঢাকা গেছে। আচ্ছা, এটা কি মিথ্যা কথা হয়েছে আমরা কেউ মনে করি? কারণ আমরা জানি উনি ঢাকা যাওয়ার জন্য 100% প্রস্তুতি নিছে, জামা কাপড় পরছে, মানি ব্যাগ পকেটে নিছে, অলরেডি করতে বের হয়ে গেছে। এর মানে ঢাকা যাওয়ার বিষয়ে কোনো রকমের সন্দেহ নাই। এই জন্য আমরা অগ্রিমটা বলে ফেলেছি অতীতের শব্দ দিয়ে। আসলে যারা মুমিন তাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। মুমিনরা ঈমান আনে কার উপর? মাশাআল্লাহ, কার উপর? ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা মুমিন হয়েছি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনে। আর আল্লাহর উপর যে ঈমান আনে সে ব্যর্থ হবে কেন? কারণ সব সফলতার মালিক যিনি, তার উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা মুমিনের ব্যাপারে কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন হয় আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ নিজে ঘোষণা দেন আমি আল্লাহ তার বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ তাআলা যার বন্ধু হয়ে যান, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তাকে আর অন্ধকারের ভিতরে রাখি না, ব্যর্থতার ভিতরে রাখি না, হতাশার ভিতরে রাখি না। আমি আল্লাহ মুমিনকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেই। আমি মুমিনকে সফলতার প্রান্তরে পৌঁছাইয়া দেই। আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তখন তিনি ছিলেন মক্কার একজন বড় ব্যবসায়ী। কিন্তু ঈমান আনার পরে ব্যবসায়ী আগের মতো আর সময় দিতে পারেন না। রাসূলের পিছনে পিছনে এখানে সেখানে যাওয়া লাগে, তাই আগের মতো দোকানে বসার মতো হাতে সময় আর নেই। বিভিন্ন লোক ঈমান এনেছে, তাদের উপর তাদের জুলুম অত্যাচার কাফেরদের চলছে। যারা গোলাম ছিলেন তাদের মাঝে বেলাল একজন, কালেমা পড়ার কারণে উনার মালিক উনার গলার মাঝে রশি লাগাইয়া টানতেছে। আমার রাসূল বলেন আবু বকর আপনার কাছে তো টাকা পয়সা আছে, বেলালরে যদি আপনি তার মালিক থেকে কিনে আজাদ করে দিতেন তাহলে আর মাইর খাওয়া লাগতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের পুঁজি থেকে টাকা দিয়া বেলালকে আজাদ করলেন। এতে করে দোকানের পুঁজিও কিছু কমে গেল। কিছুদিন যাওয়ার পরে
আবু বকর সিদ্দিকের এক দোস্ত, যে জাহেলিয়াতের যুগে কুফফারের যুগে সেও ছিল একজন। উনার দোস্ত এসে বলছে, আবু বকর, মুহাম্মদের পিছনে ঘুরে ঘুরে তুমি তো ক্ষতির মাঝে পড়ে গেছো। আগের মতো দোকানে মাল নাই, দোকানেও সময় দেও না, ব্যবসায় পুঁজি নাই, তুমি তো দিন দিন লুজার হয়ে যাচ্ছ আবু বকর। আল্লাহ তাআলা তখন আবু বকর সিদ্দিকের কাফের বন্ধুর কথার প্রতিবাদ করে সূরা আসর নাজিল করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু। আমি সময়ের কসম করছি, আমি আল্লাহ ঘোষণা করছি, সব মানুষ ক্ষতির মাঝে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনে মুমিন হয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচাইয়া দেই। সুতরাং আবু বকর মুমিন না কাফের? সবাই বলেন, আবু বকর কাফের না মুমিন? তো দোস্ত বলতেছে, আবু বকর তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো। আমার আল্লাহ প্রতিবাদ করে বলে, না, আবু বকর যেহেতু ঈমান এনেছে সে ক্ষতির মাঝে নাই, আমি আল্লাহ মুমিনকে ক্ষতি থেকে বাঁচাইয়া দেই। আপনি যদি মুমিন হন তাহলে আপনিও সফল, তবে মুমিন হতে পারলেন কিনা সেটাই বড় কথা। এবার আপনারা যদি সফলতার সংজ্ঞা খোঁজেন এবং বর্তমান পৃথিবীর মানুষের চোখ দিয়া সফলতার ব্যাখ্যা খোঁজেন, তাহলে আল্লাহর কথার সাথে মুমিনদের মিল পাবেন কম। কারণ আমরা চোখে যেটাকে সফলতা ভাবি সেটা বেলালের ভিতরে নাই, খাব্বাবের ভিতরে নাই, খোবাইবের ভিতরে নাই, আম্মারের ভিতরে নাই, সুহাইলের ভিতরে নাই। আমরা যে সফলতা খুঁজি সেটা হলো টাকাওয়ালা। আমরা সফল মানুষ ভাবি বড় ব্যবসায়ীকে, বড় চাকরিজীবীকে, বড় শিক্ষিত মানুষকে, বড় ক্ষমতাওয়ালা মানুষকে, যিনি মেম্বার, যিনি চেয়ারম্যান, যিনি এমপি, যিনি মন্ত্রী, তিনি হলেন ক্ষমতায় সফল। যে বড় ব্যবসায়ী সে হলো ব্যবসায় সফল। যে ভালো ডাক্তার সে তার এই বিদ্যাতে সফল। যার টাকা আছে, ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ তাকে সফল মানুষ ভাবে। এই ব্যাখ্যা যদি ঠিক হয় তাহলে বেলাল তো ব্যর্থ, কারণ বেলালের তো থাকার গড়ও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বারান্দায় যারা থাকতেন তাদের সংখ্যা ছিল 70-এর মতো, কখনো বাড়তো কখনো কমতো। ওই 70 জন লোককে বলা হতো আহলুস সুফফা। হযরত বেলাল ছিলেন তাদেরই একজন। থাকার জন্য ঘর নাই, বিয়ে করবেন বউ রাখার জন্য জায়গা নাই, তাই তারা ছিলেন অনেকে বিবাহহীন। খাওয়ার জন্য খাবার নাই। কারেন্টের ডিস্টার্ব, কথা বলবেন, কারেন্টের সমস্যা। বলছিলাম প্রিয় ভাই, খাওয়ার জন্য খাবার নাই, 2 দিন 3 দিন উপাস, এমন ঘটনাও ঘটেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস। আবু হুরায়রা বলেন, আমি এমনও দিন গেছে আহলে সুফফাতে আমিও ছিলাম, 3 দিন লাগাতার খাওয়ার জন্য কোনো খাবার পাই নাই। ও প্রিয় ভাই, ক্ষমতা যদি সফলতার কারণ হয়, বেলাল ব্যর্থ মানুষ হতে বাধ্য। কারণ তিনি ছিলেন গোলাম, উনার বাবা গোলাম, উনার দাদাও ছিলেন গোলাম। সমাজের 3rd ক্লাস নাগরিকও নয়। সমাজের মানুষগুলো সাধারণত 3 ভাগে বিভক্ত। একদল কেবল উচ্চবিত্ত, যারা পাজারো জিপ এলেনকো যারা চলে, মার্সিডিজ বেঞ্জের গাড়ি চালায়, হাজার শত শত কোটি টাকার মালিক,
তাদেরকে বলে সমাজের এলিট পার্সন, উচ্চবিত্ত। তারপরে এবার যারা তাদের মতো নয় তাদেরকে বলে মধ্যবিত্ত। আর যারা রিক্সাওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা, সাধারণ দোকানদার, কৃষক, শ্রমিক, যেমন আপনারা আমরা যারা আছি, আমাদেরকে বলে নিম্নবিত্ত। এই হলো তিনটা শ্রেণী। কিন্তু বেলাল এই তিন শ্রেণীর একজনও নয়, কারণ সমাজে গোলামদের মানুষের কোনো মর্যাদাই ছিল না। গোলামদেরকে মানুষ মনে করা হতো না, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দিত, কিনে এনে এমন খাটুনি খাটাইতো যেটা মানুষের জন্য শোভনীয় না। ওদেরকে সমাজের থার্ড ক্লাস নাগরিকও বলা হতো না। বেলাল তো সেই ক্যাটাগরির লোক। দাদা গোলাম, বাবা গোলাম, গোলামের ছেলে গোলাম, ক্ষমতাও নাই, টাকাও নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, ওই ক্ষমতাহীন, টাকাহীন বেলাল কি ব্যর্থ না সফল? কাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ কয় যে মুমিন নিশ্চিত সে সফল হয়ে গেছে। আমাদের ব্যাখ্যা মিলবে না। আমরা তো টাকার ক্ষমতাকে সফলতা ভাবছি। এই জন্য আমার আজকের মাহফিল, আপনারা যারা মোটামুটি পয়সাওয়ালা মানুষ আছেন, আপনার আখেরাত কি আপনার দরকার নাই, দুনিয়াতে ভাবেন আমার এই আছে ওই আছে, আমি সফল। ছেলে যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, বাবা মনে মনে কয় যাক আমার ফুটটা সফল ফুট। ও দোস্ত, যদি তাই হতো, দুনিয়ার সবচেয়ে সফল মানুষের নাম হতো ফেরাউন। কারণ তার হাতে মিশরের ক্ষমতা ছিল। টাকার নাম যদি সফলতা হতো, সবচেয়ে বড় সফল মানুষের নাম হতো কারুন, কারণ সে দুনিয়ার সবচেয়ে ধনী লোক ছিল। অথচ ফেরাউন এবং কারুন, আমরা কেউ তাদেরকে সফল মানুষ মনে করি না, বরং তামাম দুনিয়ার 800 কোটি মানুষের মাঝে ফেরাউন নামে একজন লোকও পাওয়া যাবে না। এই নামটা পর্যন্ত মানুষ ঘৃণা করে। হযরত ওমরের জন্য বলেছেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানে তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা মুত্তাকিয়া। সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন হযরত ওমর, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, তুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি ক্ষমতার চেয়ার পেয়ে মনে করে সে সফল হয়ে গেছে, আমি ওমর তার পরামর্শ দিব সে যেন ফেরাউনের দিকে তাকায়। মিশরের প্রেসিডেন্টের চেয়ার তার হাতে ছিল, মিশরের প্রেসিডেন্টের পদে ছিল, কিন্তু দুনিয়ার কেউ ফেরাউনকে সফল মনে করে না। এতে প্রমাণ হয় ক্ষমতার নাম সফলতা না। ওমানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। তোমরা যারা কোটি কোটি টাকার মালিক, বিঘা বিঘা জমিনের মালিক, তুমি মনে করো তুমি সফল, আমি ওমর পরামর্শ দিব কারুনের দিকে তাকাও। পৃথিবীতে যত ধনী মানুষ বিগত হয়েছে, কারুনের মতো ধনী পৃথিবীর কোনো মানুষ ছিল না, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সূরা কাসাসের মাঝে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। এত সম্পদ উনার ছিল, তার সম্পদ রাখার যে ধনাগার ছিল, লকার ছিল, আলমিরা ছিল, ওগুলোর চাবি বহন করার জন্য একদল লোক ছিল যারা চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। অথচ আল্লাহ তাআলা তাকে
তার টোটাল সম্পদ সহ জমিনের তলায় ধসাইয়া দিছে। আজকের পৃথিবীতে 800 কোটি কম বেশি মানুষ কারুন নামে একজনের নামও পাবেন না। এই নামটা পর্যন্ত গালি হয়ে গেছে, ঘৃণিত হয়ে গেছে। পয়সা তো ছিল, তাহলে সফলতাটা কি? হযরত ওমর বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সফলতা হচ্ছে তাকওয়ার নাম, ঈমানের নাম। যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সেই হলো সফল। কারণ ঈমান এবং তাকওয়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। যে জান্নাত পেয়েছে সেই সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়েছে। জান্নাত হলো সফলতার নাম। এবার বলুন তো, হযরত বেলালের ভাগে জান্নাত আছে না নাই? ফেরাউনের ভাগে জান্নাত আছে? কারুনের অংশে, কারুনের তাকদীরে জান্নাত আছে? কারুনের টাকা আছে, ফেরাউনের ক্ষমতা আছে, দুজনের একজনের কপালে জান্নাত নাই। বেলালের ক্ষমতাও নাই, বেলালের টাকাও নাই। প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। এই জন্য আমরা বেলালকে সকল মানুষ মনে করি, ঠিক কিনা? বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? আমরা সবাই জানি যে উনি ছিলেন কালো মানুষ। 3 জন কালো ব্যক্তি পৃথিবীতে বিখ্যাত। একজন হযরত লোকমান হাকিম, নাম শুনেছেন? হযরত লোকমান আলাইহিস সালাম, যার নামে কোরআন শরীফে একটা সূরাও আছে, সূরাতুল লোকমান। উনি ছিলেন কালো। হযরত বেলাল, তিনি ছিলেন কালো। হযরত ওমরের দাস মাহাজা, বিখ্যাত মুহাদ্দিস, তিনিও ছিলেন কালো। চেহারা সুন্দর নয়, সমাজে এলিট পার্সন নয়, পয়সাওয়ালা না, ক্ষমতাওয়ালা না। কিন্তু রাসূল বলে, বেলাল, আমি জান্নাতে ঢুকছি, আগে আগে কিসের শব্দ? জিবরিল জিজ্ঞেস করলাম, আগে কিসের শব্দ শোনা যায়? জিবরিল বলেন, আপনার আগে আগে বেলাল জান্নাতে ঢুকতেছে। প্রিয় নবী যে বাহনে চড়ে জান্নাতে ঢুকবেন, সে বাহনের রশিটা আল্লাহ হযরত বেলালের হাতে দেবেন। বেলাল সে বাহন টেনে টেনে যাবে। যে বাহন টানে সে পিছে থাকে না সামনে থাকে? এই জন্য বলছে, হুজুর, বেলালের পায়ের আওয়াজ শোনা যায়, সে জান্নাতে আপনার আগে আগে ঢুকতেছে। সুবহানাল্লাহ।